তিস্তা পারের মানুষের সঙ্গে বারবার এদেশের সরকার এবং বিভিন্ন সংস্থা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। আমাদেরকে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন করবে এই কথা বলে আমাদের সবসময় পিছিয়ে দেওয়া হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দীর্ঘ সময় থেকে এই আশা বুকে নিয়ে আমরা তিস্তা পারের মানুষ আছি। এটা তিস্তা নদীর বাঁচার আন্দোলন, এই মশাল প্রজ্বলন, এটা প্রতিরোধের আন্দোলন, এটা প্রতিশোধের আন্দোলন, এটা তিস্তার উন্নয়নের আন্দোলন, তিস্তা পারের মানুষের বাঁচার আন্দোলন। গত আওয়ামী লীগ সরকার আমাদের সঙ্গে অনেক প্রতারণা করে গেছে, তাই আমরা এই সরকারকে জোর দাবি করতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হবে না, আমরা সেই দাবি পূরণের আজকে এই মশাল মিছিল আমরা করতেছি। আমরা চাই সরকারের অর্থ বিভাগ থেকে বরাদ্দকৃত অংশের টাকা দিয়ে অন্তত তফসিল ঘোষণার আগেই, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের শুভ সূচনাটুকু আমরা হোক। এই তিস্তা নদী ভাঙনের কারণে আমাদের গরিব মহানগী মানুষ এখানে বসবাস করতে পারে না। এই কিছুদিন আগে দুর্ভোগে দুইবার ভারত থেকে বন্যা থেকে পানি ছাড়িয়ে দিল বন্যায়। তিস্তা যখন আমাদের ক্ষতি করে, যখন পানি লাগে তখন আমাদের পানি পাই না, যখন দুঃসময়ে পানি লাগে তখন পানি আসে না, যখন ওরা সুযোগ সুবিধা মতো পানি ছেড়ে দেয় তখন আমাদের আবাদি জমি ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, আমাদের বিভিন্ন ঘর বাড়ি ভেঙে যায়, রাস্তাঘাট মসজিদ মন্দির ভেঙে যায়। আমরা সমস্ত কিছু প্রতিকার চাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের বহুত গরিব দুঃখী মানুষ মহা কষ্টে ভাত রান্না করে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, শান্তিতে ভাবে 24 ঘন্টা পানি ছেড়ে দিয়েছিল আজকে এই 7-8 দিন আগে। আমাদের খুব জলাঞ্জলিত করছে বাবা। তিস্তায় আমাদের একটা ঘর বাড়ি জমা জমি সব শেষ করে দিছে বাবা। দীর্ঘদিনকার আশা, আমরা এক বাড়ি 4-5 বার করি ভাঙি বাহে, এলা বাড়ি ভিজাই নাই, রাস্তার বাড়ি করি আছি। আমাদের এই অঞ্চলের রংপুরের অঞ্চলের মানুষ অভাব অনটন, নদীর কারণে অভাব অনটনে আমরা নিঃস্ব হয়ে গেছি। এই কারণেই আমরা তিস্তার প্রকল্প আমরা আজকে মিছিল করার জন্য আসছি। আমরা আজকে আমাদের এই তিস্তা নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানার জন্য আজকে আমরা এই মশাল মিছিলে অংশগ্রহণ করছি। আমাদের আন্দোলন ধারাবাহিক হচ্ছে, জাগরণ তো রয়েছে, সারা জাগরণ তো রয়েছে। এই দাবিকে বাইপাস করে যারাই ক্ষমতায় থাকুক এবং আসতে চাক, ওর বুদ্ধি নাই, এটা বাস্তবায়ন করতে হবে। এই আন্দোলন দলের আন্দোলন না, দল মত নির্বিশেষে সবার আন্দোলন। কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মাথা পেতে নিব না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব। সেখানে দোকানপাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। তারপরে যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমরা আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব। আমরা কখনো খরা, কখনো বন্যা। আমাদের যখন আমরা আবাদ করি তখন আমাদের শুরু হয় বন্যা, যখন আমাদের আবাদ থাকে না তখন শুরু হয় আমাদের খরা। এই যে আমাদের অবস্থা, আমরা দীর্ঘদিন অনেক সংগঠন আন্দোলন করেছে। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য একটাই, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।